Assalamu alaikum, dear learners and audience. How are you? Hope you are fit and fine by the grace of Almighty Allah. Right now, I would like to present you a new class on tense with Bengali meaning. We know that there are three types of persons in English. According to persons, we will see that three kinds of Bengali meaning will stand. Okay. Let's get started the class. আমি বা আমরা লিখি, তুমি বা তোমরা লিখো, সে বা তারা লিখে। আমি বা আমরা লিখছি, তুমি বা তোমরা লিখছ, সে বা তারা লিখছে। আমি বা আমরা লিখেছি, তুমি বা তোমরা লিখেছ, সে বা তারা লিখেছে। We know that present continuous and present perfect continuous have the same Bengali meaning. As a result, we will not repeat it. Okay. আমরা লিখেছিলাম, তোমরা লিখেছিলে, তারা লিখেছিল। আমরা লিখছিলাম, তোমরা লিখছিলে, তারা লিখছিল। আমরা এটাও জানি পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্টের বাংলা অর্থ সেম, এজন্য আমি আলাদা করে অর্থ লিখি নাই। আমরা এটাও জানি সকল কন্টিনিউয়াসের বাংলা অর্থ এক, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্টের কন্টিনিউয়াস বাংলা অর্থ এক, এজন্য লিখি নাই। উই রুট আমরা লিখেছিলাম, উই হ্যাড রিটেন অর্থ আমরা লিখেছিলাম। উই ওয়ার রাইটিং আমরা লিখছিলাম, উই হ্যাড বিন রাইটিং আমরা লিখছিলাম। তবে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস সিন্স অথবা ফর থাকবে, অবশ্যই সিন্স অথবা ফর থাকবে। আমরা লিখব, তোমরা লিখবে, তারা লিখবে। আমি বা আমরা লিখতে থাকবো, তুমি বা তোমরা লিখতে থাকবে, সে বা তারা লিখতে থাকবে। আমি বা আমরা লিখে থাকবো, তুমি বা তোমরা লিখে থাকবে, সে বা তারা লিখে থাকবে। আমরা জানি ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলা অর্থ সেম। এইভাবে পশায় পড়তে হবে পার্সন দিয়ে, বাংলা অর্থ দিয়ে। আই রাইট আমি লিখি, ইউ রাইট তুমি লেখো, হি রাইটস সে লিখে। আই এম রাইটিং আমি লিখছি, ইউ আর রাইটিং তুমি লিখছ, হি ইজ রাইটিং সে লিখছে। আই হ্যাভ রিটেন আমি লিখেছি, ইউ হ্যাভ রিটেন তুমি লিখেছ, হি হ্যাজ রিটেন সে লিখেছে। সাবজেক্ট সিঙ্গুলার হলে, থার্ড পারসন হলে ভার্বের সাথে এস বাই এস দিতেই হবে। সাবজেক্ট সিঙ্গুলার হতে হবে এবং থার্ড পারসন হতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে হ্যাভ না দিয়ে হ্যাজ দিব। ওকে। উই হ্যাভ বিন রাইটিং আমরা লিখছি, ইউ হ্যাভ বিন রাইটিং তোমরা লিখছ, হি হ্যাজ বিন রাইটিং সে লিখছে। আই রুট আমি লিখেছিলাম, ইউ রুট তুমি লিখেছিলে, হি রুট সে লিখেছিল। পাস্ট ইনডিফিনিট টেন্সে এস বাই এস এর প্রয়োজন নেই। থার্ড পারসন সিঙ্গুলার হলেও এস বাই এস দেওয়া যাবে না পাস্ট টেন্সে। আই ওয়াজ রাইটিং আমি লিখছিলাম, ইউ ওয়ার রাইটিং তুমি লিখছিলে, হি ওয়াজ রাইটিং সে লিখছিল। আই হ্যাড রিটেন আমি লিখেছিলাম, ইউ হ্যাড রিটেন তুমি লিখেছিলে, হি হ্যাড রিটেন সে লিখেছিল। আই হ্যাড বিন রাইটিং আমি লিখছিলাম, ইউ হ্যাড বিন রাইটিং তুমি লিখছিলে, হি হ্যাড বিন রাইটিং সে লিখছিল। আই উইল রাইট আমি লিখব, ইউ উইল রাইট তুমি লিখবে, হি উইল রাইট সে লিখবে। আই উইল বি রাইটিং আমি লিখতে থাকবো, ইউ উইল বি রাইটিং তুমি লিখতে থাকবে, হি উইল বি রাইটিং সে লিখতে থাকবে। আই উইল হ্যাভ রিটেন আমি লিখে থাকবো, ইউ উইল হ্যাভ রিটেন তুমি লিখতে থাকবে, হি উইল হ্যাভ রিটেন সে লিখে থাকবে। হি উইল হ্যাজ হবে না, কারণ মডেলের পরে ভার্বের বেস ফর্ম। আই উইল হ্যাভ বিন রাইটিং আমি লিখতে থাকবো, ইউ উইল হ্যাভ বিন রাইটিং তুমি লিখতে থাকবে, হি উইল হ্যাভ বিন রাইটিং সে লিখতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।